নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করছি। যেমনটা আপনারা দেখেছেন যে এবছরের ফাইন্যান্স মিনিস্ট্রি অর্থাৎ নির্মলা সীতারামনের তরফ থেকে আবারও নতুন করে যে বাজেট পেশ করা হচ্ছে, সেই বাজেটে একাধিক কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে আনা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন যে এই বাজেটে যে বকেয়া ডিএ সেটা আপনারা পেয়ে যাবেন যারা যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে, যে সম্পর্কে পূর্বেই একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সামনে সেই আপডেট তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো দেখুন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 23শে জুলাই কেন্দ্রীয় বাজেট 2024-25 পেশ করবেন। আসন্ন বাজেটে বেশ কিছু দাবি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ইউনিয়নের তরফ থেকে করা হয়েছে, যার মধ্যে রয়েছে অষ্টম বেতন কমিশন গঠন। এছাড়াও রয়েছে কোভিডকালে 18 মাসের যে বকেয়া ডিএ তা কিন্তু দিয়ে দেওয়ার একটা বিষয় রয়েছে। এছাড়াও তাদের দাবি পুরানো পেনশন স্কিম বলবৎ করা, সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে, পাশাপাশি মৃত কর্মচারীদের সমস্ত নির্ভরশীল কম্পেনসেশনমেন্ট অ্যাপয়েন্টমেন্টের আওতায় নিয়োগ করতে হবে। এই সম্পর্কে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে, যে 24-25 অর্থ বাজেট পেশ করবেন 23শে জুলাই কেন্দ্রীয় অর্থ বাজেটের তরফ থেকে। তো এর পাশাপাশি আরও যেটা জানানো হয়েছে যে পুরো ভারতবর্ষব্যাপী যেটা লাগু রয়েছে সাধারণ গরিব মানুষদের জন্য আয়ুষ্মান ভারত যে প্রকল্প, যা সম্পর্কে কম বেশি আপনারা অবগত, সেই আয়ুষ্মান ভারত সম্পর্কেও কিন্তু একটা বাজেট পেশ হতে চলেছে। বাড়তে পারে আয়ুষ্মান ভারতের কভারেজ। বিস্তারিত যা বলা হয়েছে দেখুন, আসন্ন বাজেটে আয়ুষ্মান ভারত নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে এই বিমার কভারেজের পরিমাণ 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে বার্ষিক 10 লক্ষ টাকা করা হতে পারে। যেটা বর্তমানে 5 লক্ষ টাকা করে বার্ষিক দেওয়া হয়ে থাকে বা কভারেজ রয়েছে, সেটাকে বাড়িয়ে এবারের অর্থ বাজেটে হয়তোবা 10 লক্ষ টাকা করা হতে পারে, এমনটাই আপডেট উঠে আসছে। এছাড়াও জল্পনা রয়েছে যে সরকার আগামী 3 বছর আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সংখ্যা যেটা বর্তমানে রয়েছে তার দ্বিগুণ করতে পারে, অর্থাৎ আরও কিছু নতুন ক্যান্ডিডেট কিন্তু অ্যাড হতে পারে। এছাড়াও মনে করা হচ্ছে 70 বছরেরও বেশি যে সমস্ত মানুষদের বয়স, তাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হতে পারে। যেটা বর্তমানে এখন 60 বছর রয়েছে, সেটা কিন্তু বাড়িয়ে আরও 10 বছর অর্থাৎ 70 বছরের মানুষও কিন্তু এই আয়ুষ্মান ভারতের সুবিধা কিন্তু এখন থেকে পাবে, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর জানা যাচ্ছে। তো আশা করি আজকের আপডেটটি আপনাদের প্রত্যেকের জন্য উপকারী ছিল বা একটু হলেও আপনাদের দরকারি বা কাজে লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেট এবং টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একইভাবে ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, একইভাবে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আজকের আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।